এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের প্রথম সি শার্প প্রোগ্রাম তৈরি করবেন। তো এখানে আমি আপনাদের সি শার্প প্রোগ্রামের একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে দেখাবো, যেটা কিনা পরবর্তীতে আপনাদের অনেকবার কাজে লাগবে। খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি একটি বেসিক সি শার্প প্রোগ্রামের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একটি ক্লাস তৈরি করতে হবে। সি শার্প প্রোগ্রামের এক্সিকিউশন মূলত একটি ক্লাসের মাধ্যমে শুরু হবে। তো সেই জন্য এখানে আপনাদের প্রথম কাজ, যেটা কিনা ম্যান্ডেটরি, একেবারে মাস্ট করতে হবে, সেটা হচ্ছে একটি ক্লাস তৈরি করতে হবে। তো ক্লাস কীভাবে তৈরি করবেন? ক্লাস তৈরির জন্য আপনার প্রথমে যে কিওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে ক্লাস কিওয়ার্ড, অ্যান্ড দেন যে কোনো একটা নাম দিয়ে দিলেই ক্লাস তৈরি করা হয়ে যাবে। তো যখনই ক্লাসের নাম দিবেন, মেক শিওর করে নেবেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করছেন। তো আমি এখানে ক্লাসের নাম দিচ্ছি টেস্ট। দেন আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি, সেই জন্য আমাকে ওপেনিং কার্লি ব্রেস এবং ক্লোজিং কার্লি ব্রেস ব্যবহার করতে হবে, যাতে করে আমার ক্লাসটা এখানে শেষ হয়ে যায়। তো এখানে এই ক্লাসটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এখানে শেষ হয়ে যাবে। আবারও বলে নিচ্ছি, যে কোনো একটা সি শার্প প্রোগ্রাম আপনি যখন তৈরি করবেন, অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি ক্লাস লাগবে, কারণ প্রোগ্রামের এক্সিকিউশন মূলত এই ক্লাসের মাধ্যমে শুরু হয়ে থাকে। এটা ম্যান্ডেটরি অংশ। অ্যান্ড দেন ক্লাসের নাম যখন দিবেন তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। ক্লাসের নাম আপনার ইচ্ছা মতো চুজ করতে পারবেন। তো আমাদের ক্লাস তৈরি করা হয়ে গেল। একটা ক্লাসের মধ্যে বিভিন্ন মেথডস বা ফাংশন থাকতে পারে, যাদের বিভিন্ন কাজ, স্পেসিফিক কাজ করার জন্যই মূলত তৈরি করা হয়। তো যেই মেথডটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে মেইন মেথড। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আপনার সি শার্প প্রোগ্রামের জন্য। তো এখানে আমরা প্রথমে একটা মেইন মেথড তৈরি করা শিখবো, যেটা কিনা পরবর্তীতে যেমনটা বলেছি অনেকবার লাগবে। তো চলুন দেখি কিভাবে মেইন মেথড তৈরি করতে হয়। মেইন মেথড শুরু হচ্ছে, অ্যান্ড দেন এখানে মেইন মেথড শেষ হচ্ছে এই কার্লি ব্রেস দ্বারা। মেথড চেনার উপায় কি? মেথড চেনা খুবই সহজ। একটি কিওয়ার্ডের পাশে দেখবেন এরকম প্যারেন্থেসিস থাকবে বা প্রথম বন্ধনী থাকবে, এরই মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা মেথড। তো কোনো একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড থাকতে পারে, বাট যেটা আপনার মাস্ট লাগবে সেটা হচ্ছে মেইন মেথড। মনে রাখবেন, আবার বলে নিচ্ছি, এটা হচ্ছে এই ক্লাসের এন্ট্রি পয়েন্ট। এছাড়াও আপনি অনেকগুলো মেথড তৈরি করতে পারবেন। এখানে সাপোজ আমি এখানে টেস্ট 2 নামে একটা মেথড তৈরি করতে পারবো, বাট যেই মেথড থেকে মূলত কাজ শুরু হবে সেটা হচ্ছে মেইন মেথড। এইখান থেকে আপনার প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু করবে। ওকে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো মেইন মেথডটা এখানেই শেষ না, এখানে কিছু প্যারামিটার পাস করতে হবে। প্যারামিটার কি, মেথড কি, সে সম্পর্কে বিস্তারিত অনেক কিছু আলোচনা করব। এই মুহূর্তে যেহেতু আমাদের প্রোগ্রাম রান করার জন্য একটা বেসিক স্ট্রাকচার দরকার, তাই আমরা একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিতে যাচ্ছি। তো এখানে আমি স্ট্রিং এরে তো আমি পাস করেছি, একটা আর্গুমেন্টস প্যারামিটার পাস করেছি। এগুলো সম্পর্কে পরবর্তীতে বুঝবেন, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে জাস্ট একটা ক্লাস লাগবে এবং সেই ক্লাসে একটা মেইন মেথড লাগবে প্রোগ্রামটাকে রান করার জন্য। এতটুকু বোঝা ইম্পর্টেন্ট। তো এইখানে যে কাজটা করতে হবে, এই মেইন মেথড কোনো একটা কাজ করবে, সে করে অন্য কাউকে রিটার্ন করবে কিনা সেটা বলে দিতে হবে। সো এই প্রোগ্রামে মেইন মেথড আসলে কোনো কিছু রিটার্ন করবে না, যা কিছু করবো এই মেইন মেথডের মধ্যে করবো। সেই জন্য আমি এখানে রিটার্ন টাইপ দিয়ে দিচ্ছি ভয়েড। দেন আমাদের যেই জিনিসটা লাগবে, কিছু এক্সেস মডিফায়ার এখানে ব্যবহার করতে হবে। এই মেইন ফাংশনটা আউটসাইড থেকে যে কেউ ব্যবহার করার জন্য আমি এখানে বলে দিচ্ছি এটা পাবলিক। অ্যান্ড দেন এখানে আরেকটা কিওয়ার্ড ইউজ করবো, স্ট্যাটিক কিওয়ার্ড। সো আপাতত এই এতটুকু হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার। যখনই পরবর্তীতে কোনো একটা সি শার্প প্রোগ্রাম করবেন, অবশ্যই শুরুর দিকে এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেবেন। একটা ক্লাস তৈরি করবেন, সেই ক্লাসের মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে আপনার মেথড যেটা লাগবে, স্ট্রিং আর্গুমেন্টস পাস করে এরকম একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নেবেন। তো এবার চলুন আমরা এই প্রোগ্রামটাকে রান করি। রান করার জন্য যে কাজটা করতে হবে, .net অ্যান্ড রান লিখে এখানে আমাদের এন্টার চাপলেই এটা রান করা হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি এই প্রোগ্রাম রান হওয়ার পরও আমরা কোনো কিছু কিন্তু আউটপুট দেখতে পারিনি। আউটপুট দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, অলরেডি তৈরিকৃত কিছু ক্লাস রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সিস্টেম নামে একটি ক্লাস রয়েছে, সেই ক্লাসের মধ্যে অনেক মেম্বার রয়েছে। সেই ক্লাসের সেই রকম একটা মেম্বার হচ্ছে কনসোল। কনসোল থেকে আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা হচ্ছে রাইট লাইন, যার সাথে কোনো কিছু আপনি আউটপুট দিতে পারবেন। তো আমি এখানে রাইট লাইনের মধ্যে যে কাজটা করব, একটা স্ট্রিং তৈরি করে আমি সেটাকে আউটপুট দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে এখানে কোনো একটা নাম্বার পাস করে দিতে পারেন, যেমন আমি এখানে 1 2 3 পাস করছি। এবার যদি এই প্রোগ্রামটাকে আমি রান করতে চাই, চলুন দেখে নিই কী আউটপুট হয়। আমি এখানে প্রোগ্রামটাকে আবারও রান করছি। লক্ষ্য রাখবেন এখানে আপনার আউটপুট দেখতে পাচ্ছেন 1 2 3। সো সিস্টেম হচ্ছে একটি ক্লাস যেটা অলরেডি তৈরি করা আছে। সেই ক্লাসের একটি মেম্বার হচ্ছে কনসোল। কনসোলের মধ্যে কি রয়েছে, অনেক কিছু রয়েছে। সেই অনেক কিছু থেকে আমি যেই মেথডটা ব্যবহার করছি সেটা হচ্ছে রাইট লাইন। তো এটা কিভাবে মেথড বুঝতে পারলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা কিওয়ার্ডের পাশে যখনই প্যারেন্থেসিস থাকবে বা প্রথম বন্ধনী থাকবে, সেটা হচ্ছে একটা মেথড। প্রত্যেকটা মেথডের নির্দিষ্ট কাজ রয়েছে। তো রাইট লাইন মেথডের কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে দেয়া। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের হয়তো বা আমরা যদি চাই যে এখানে কারণ নেম প্রিন্ট করতে যাচ্ছি, সেটাও করতে পারবো। তো এখানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ আমার নাম তো অনেকগুলো ক্যারেক্টার, তাই না? আমি এখানে
এখানে আনিসুল ইসলাম লিখতে পারি, বাট আনিসুল ইসলাম যখন এখানে লিখবো লক্ষ্য রাখবেন এখানে অনেকগুলো কারেক্টার রয়েছে। তো আমি এরকম লিখলে এখানে ডেফিনেটলি এরর দেখাবে, কারণ কারেক্টার যখন অনেকগুলো হয় সেটাকে স্ট্রিং বলা হয় এবং স্ট্রিংকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রেখে প্রিন্ট করতে হবে, যেটা কিনা নাম্বারের বেলায় আমাদের করার প্রয়োজন হয়নি। তো চলুন এই প্রোগ্রামটাকে আবারও রান করে দেখি এবার আউটপুটের কী অবস্থা, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি আউটপুট দেখাচ্ছে। তো সোফার আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন এই প্রোগ্রামটাকে আমরা আরেকটু বেটার করার চেষ্টা করি। আমরা উভয় ক্ষেত্রেই সিস্টেম ক্লাস ইউজ করছি এবং আমরা চাইলে এই নেম স্পেসটাকে বা এই ক্লাসটাকে উপরে ডিফাইন করে দিতে পারি যে আমরা আমাদের প্রোগ্রামে ব্যবহার করছি সিস্টেমকে, সিস্টেম নামে যে নেম স্পেস বা ক্লাস রয়েছে সেটা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আমাদের এখানে সিস্টেম ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেক্টলি এরকম লিখতে পারি কনসোল ডট রাইট লাইন। তো আবারও এখানে লক্ষ্য রাখবেন এখানে বলছে যে এটা আননেসেসারি, কারণ বাই ডিফল্ট সিস্টেমটা আসলে এখানে ইনক্লুডেড রয়েছে। সো আপনি এখানে না দিলেও হবে, বাট পরবর্তীতে এটা একটা গুড হ্যাবিট হয়ে দাঁড়াবে। আপনি যদি ক্লাসগুলোকে এরকম ইউজ করতে চান, কোনো একটা ক্লাস ইউজ করতে চাইলে যেটা অলরেডি তৈরি করা আছে আপনাকে লিখতে হবে ইউজিং দেন ক্লাসের নাম, এবং এতে করে আপনার কি হবে, আপনি সেই ক্লাসের বিভিন্ন মেম্বারদেরকে অ্যাক্সেস করতে পারবেন খুব সহজেই। তো চলুন প্রোগ্রামটাকে আবারও রান করে দেখে নেই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছু পারফেক্টলি কাজ করছে। এবার আসুন এখানে যে লাইনটা লিখলাম সেটাকে স্টেটমেন্ট বলা হয়। আবারও বলে নিচ্ছি, এটা আর একটা ইম্পর্টেন্ট টার্ম আপনাদের জন্য মনে রাখার, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। একটা প্রোগ্রামে অনেকগুলো স্টেটমেন্ট থাকতে পারে। স্টেটমেন্টের উদ্দেশ্যটা কি, যে কোনো একটা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করা। তো এখানে যেমন এই 4 নাম্বার লাইনে যে স্টেটমেন্টটা রয়েছে তার কাজ হচ্ছে 1 2 3কে প্রিন্ট করা। 5 নাম্বার লাইনে যে এখানে যে স্টেটমেন্টটা রয়েছে তার কাজ হচ্ছে আনিসুল ইসলাম টেক্সটটাকে প্রিন্ট করে দেয়া। তো আবার বলে নিচ্ছি, স্টেটমেন্ট হচ্ছে একটা লাইন অফ কোড যেটা কিনা স্পেসিফিক টাস্ক সম্পাদন করবে, এবং স্টেটমেন্টের শেষে কিন্তু সেমিকোলন থাকবে। লক্ষ্য রাখবেন যে কোনো স্টেটমেন্ট কিন্তু শেষ হয় সেমিকোলনের মাধ্যমে। তো এতটুকুই থাকবে। আশা করি এখান থেকে বেসিক স্ট্রাকচার সম্পর্কে বুঝতে পেরেছেন।